আপনাদেরকে বলেছিলাম সকালে যে যদি সম্ভব হয় পরে আসব। সে হিসেবে খুব অল্প সময়ের জন্য এলাম। সকালে যেখানে মায়ের কথা বলছিলাম, ঠাকুর বললেন যে দেখো কুটোটি বাঁধা হয়ে আছে। এ তো ঠাকুর বলেছিলেন। আমরা মাকেও এইরকম একটি বিষয় বলতে আমরা বিভিন্ন পুস্তকাদিতে থেকে জানতে পেরেছি। শ্রীরামকৃষ্ণকে প্রতিরূপে শ্রী শ্রী মাও নির্বাচন করেছিলেন এবং তিনি তো তখন খুবই ছোট, কোনো কিছু না বুঝেই। শিহর সারদা দেবীর মামার বাড়ি, শ্রীরামকৃষ্ণের ভাগ্নে হৃদয়রাম মুখোপাধ্যায়ও তারও বাড়ি শিহরে। গ্রামের এক ধর্মীয় সঙ্গীত অনুষ্ঠানে বহু লোকের মধ্যে গদাধরও সেই অনুষ্ঠানে ঘটনাচক্রে উপস্থিত রয়েছেন আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ। একটু দূরে কোনো এক মহিলার কোলে শিশু সারদা বসে আছেন। গান শেষ হলে ওই মহিলা মজা করে সারদাকে জিজ্ঞাসা করলেন, এই যে এত লোক এখানে রয়েছে, এদের মধ্যে কাকে তোর বিয়ে করতে ইচ্ছে হয় বল? অমনি শিশু সারদা দুহাত তুলে শ্রীরামকৃষ্ণর দিকে দেখিয়ে দিয়েছিলেন। এই যে বিষয়টি, যে শ্রীরামকৃষ্ণ শুধুমাত্র বলেছিলেন যে কুটোটি বাঁধা হয়ে আছে। আমরা সকালের যখন বলছিলাম আমি, তখন আপনারা যারা শুনেছিলেন সে সময়, তাই আমি আর দ্বিতীয়বার বলছি না। মায়ের যে ভালোবাসা, মায়ের যে কথা, মায়ের যে আদর, আমরা মায়ের কোলেই আছি। আমরা মায়ের কোল ছাড়া নই। মা যে কোলে করে আমাদের রেখেছেন এবং মা যে আমাদেরকে সর্বদা মা যেমন আগলে আগলে রাখেন, মা যেমন খেয়াল রাখেন তার সন্তানদের, সেরূপ মা আমাদেরকে খেয়াল রেখে আগলে আগলে রেখে সঙ্গে করে নিয়ে চলেছেন। একবার মায়ের সন্তানাদি প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণদেব মাকে বলেছিলেন, ঘটনাটি আমি ছোট্ট করে একটু বলছি, সময় বেশি নেই, যে দিনে কালে তোমার এত সন্তান হবে, মানে মামা বলে ডাকবে, তাতে তুমি অস্থির হয়ে যাবে। যারা বইপত্র পড়েছেন, পড়েন, জানেন। আমি উজ্জ্ব রেখে গেলাম ঘটনাটি, আপনারা একটু খুঁজবেন যাতে আপনাদের কৌতূহল থাকে কোথায় রয়েছে।
অনেকেই জানেন বেশিরভাগ। তো সেক্ষেত্রে সেই প্রসঙ্গটি, সেখানে ঠাকুর এই কথাটি বলেছিলেন যে একদিন এমন হবে, এত সন্তান সন্ততি হবে যে মা ডাকে ঝালাপালা হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। ঠাকুর বলেছিলেন, কিন্তু মা চুপ করেছিলেন। মা কোনো উত্তর দেননি, নিরুত্তর ছিলেন। তবে তিনি ঝালাপালা যে হননি সেটা আমরা প্রমাণ পেয়ে গেছি। মা অস্থিরও হননি। মায়ের এত সন্তান, বরঞ্চ মা দুঃখিত হন, মায়ের খারাপ লাগে যদি সন্তান মাকে ঠিক করে না চায়, মাকে ঠিক করে না ডাকে। মাও তার সন্তানদের জন্য উদ্গ্রীব হয়ে থাকেন যে তার সন্তান কখন তাকে মা বলে ডাকবেন। আপনার যত দুঃখ, যত কষ্ট, যত বেদনা, যত ব্যথা, আপনি বলার লোক পাচ্ছেন না, কাকে বলবেন? শ্রী মাকে বলুন। স্বয়ং জগদম্বা, জগদ্ধাত্রী, জগৎজননী আপনার কথা শুনবার জন্যই অপেক্ষা করে থাকেন। আপনি কি বলবেন? আপনার কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা সব দূর করার একমাত্র যিনি পারেন সত্যি সত্যি, মা, ঠাকুর। আপনাদের যাকে যার ভালো লাগে, মাকে বলা হয়ে যা, ঠাকুরকে বলা হতা। এরকম নয় যে দুটো ভিন্ন সত্তা। আসলে আমরা দেখছি দুই রূপে, আসলে ওনারা এক। মাকে বলা যা, ঠাকুরকে বলা তা। মায়ের জীবনের ছোট্ট ছোট্ট বহু ঘটনা, বহু কথা আমরা দেখি, জানি, পড়ি, শুনি। তবু আমাদের একই কথা যতবার বলি, যতবার শুনি, ততবারই আমাদের ভালো লাগে। তার কারণ হচ্ছে, ভালো লাগার কারণ হচ্ছে মা যে আমাদের আপনার মা, আমাদের সত্যিকারের মা, আমাদের সত্যি সত্যি জননী বলতে যদি অভিহিত করা যায়, জননী শব্দটির যদি যথার্থতা বোঝাতে হয়, তাহলে 100% সুনিশ্চিত করে বলতে হয় শ্রী মা আমাদের মা, সত্যিকারের মা, যার কাছে আপনি শান্তি পাবেন, যার কাছে আপনি আনন্দ পাবেন, যার কাছে আপনি জীবনের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা লাঘব করে নিজেকে বিষমুক্ত করতে পারবেন। যে প্রসঙ্গটি আমি বলছিলাম, ঠাকুরের কথা বলে দিই। শ্রীরামকৃষ্ণ সর্বদাই শ্রী মাকে সংসারের অনিত্য যে বিষয়টি, যে সংসারেই আছে নেই, যার স্থায়িত্ব নেই, সেটাই অনিত্য। সেই অনিত্যতার কথা ঠাকুর মাকে শোনাতেন। বলতেন যে শেয়াল কুকুরের মতো কতকগুলি কাচ্চা বাচ্চা বিয়ে কি হবে? মায়ের মা মানে শ্রী মায়ের মা, তার অনেক ছেলে মেয়ে হয়েছিল, তাদের কয়েকটি মারাও যায়। সকলের বড় দিদি বলে মা যেমন তাদের কোলে কাঁধে করে বড় করেছেন, মানুষ করেছেন, তেমনি তাদের মৃত্যু শোকেও মা যথেষ্ট কষ্ট পেয়েছেন। শ্রীরামকৃষ্ণ বলতেন, তোমারও অনেক ঘাঁটাঘাঁটি হয়েছে,
দেখো তো কত দুঃখ কষ্ট, হাঙ্গামের কি দরকার কি? ওসব না হলে আছো ঠাকুরনটি, থাকবেও ঠাকুরনটি। একদিন সকালবেলা মা বাড়ির ভিতর নেতা দিচ্ছেন, গোবর মাটি দিয়ে লেপছেন। হঠাৎ শ্রীরামকৃষ্ণ বলতে শুরু করলেন, ছেলের অন্নপ্রাশনে যে কোমরে গোট পরে নাচবে গাইবে, সেই ছেলে মরে গেলে সেই কোমর ভুঁইয়ে আছড়ে কাঁদতে হবে। যে বলছিলাম যে ঘটনাটি আপনাদের বলবো না, সেই ঘটনাটি বলছি, মজার, শুনবেন, ভালো লাগবে। মা লজ্জা পটে আবৃত, এমনিতেই তিনি লজ্জাশীলা। মা নীরবে সব শুনছিলেন, কিন্তু সকলের মা হওয়ার জন্য যার আবির্ভাব, বারবার ছেলের মৃত্যু কথা তার বেশিক্ষণ ভালো লাগতে পারে না। তিনি একবার ধীর ধীর হয়ে উঠে বললেন যে সবগুলোই কি আর মরে যাবে? তার কথা বের হতে না হতেই শ্রীরামকৃষ্ণ চেঁচিয়ে বলে উঠলেন, ওরে জাত সাপের ন্যাজে পা পড়েছে রে, জাত সাপের ন্যাজে পা পড়েছে। ও মা, আমি বলি সাদাসিধে ভালো মানুষ কিছু জানে না, পেটের ভেতর সব আছে, বলে কি না সবগুলো কি আর মরে যাবে? ঠাকুর এমন হইচই জুড়ে দিলেন যে মা লজ্জায় ছুটে পালিয়ে গেলেন। পরে শ্রীরামকৃষ্ণদেব মাকে আশ্বস্ত করে বলেছিলেন, তোমায় এমন সব রত্ন ছেলে দিয়ে যাব, মাথা কেটে তপস্যা করেও মানুষ পায় না। পরে দেখবে এত ছেলে তোমায় মা বলে ডাকবে, তোমার সামলানো ভার হয়ে উঠবে। মায়ের সামলানো, এই কথাটি নিয়ে আপনাদের আমি বলছিলাম যে সামলানো ভার হয়ে উঠবে। এত ছেলে হবে, মা মা করে ডাকবে, যে সামলানো ভার হয়ে উঠবে। ঠাকুর মাকে আশ্বস্ত করার জন্য কথাটি বলেছিলেন, অর্থাৎ মাকে বোঝাতে চেয়েছিলেন যে একটি ছেলের জন্য নয়, তুমি জগৎ সংসারে এসেছ অসংখ্য জগতের সমস্ত সন্তানের জন্য। একটি কি দুটি সন্তানের শোকে কি আনন্দে বিহ্বল হওয়ার চেয়ে এমন সব যজ্ঞী ছেলে, তপস্যে ছেলে আসবে যা মানুষ অনেক ভাগ্য করেও পায় না। মাকে এই কথা বলেছিলেন এবং বলেছিলেন যে সামলানো ভার হয়ে উঠবে। তবে মায়ের জীবনচরিত দিয়ে আমরা দেখেছি, ঘটনা দিয়ে, যে মা কিন্তু তার সন্তানদের ভালোভাবে সামলে উঠেছেন। এই সামলানো যা তা রকমের সামলানো নয়। সে ডাকাত বাবার গল্প হোক, আপনারা নিশ্চয়ই শুনেছেন, তেলোভেলোর মাঠের, আপনারা যারা পুরনো দিনের রাস্তা আপনারা এখনও জানেন হয়তো, অনেকে যদি খোঁজ নিয়ে দেখবেন, ডাকাতকালে সিঙ্গুরের ওই দিকে এখনও রয়েছে সেই মন্দির, যেখানে আগে আপনারা জানেন যে কালী মন্দিরে নরবলিও দেওয়া হতো, মানুষকে নিয়ে গিয়ে মায়ের কাছে পুজো দেওয়া হতো। তো ডাকাতরা সমস্ত সর্বস্ব ছাড়িয়ে নিত, তো এসবগুলো ছিল। তো সেই দুর্ধর্ষ ডাকাত সেও মায়ের সন্তান হয়ে গিয়েছিল এবং মাকে শুধু পথ দেখিয়ে নয়, পরবর্তীকালে তারা মা যখন দক্ষিণেশ্বরে ছিলেন, সেই ডাকাত মা বাবা তারা এসে দক্ষিণেশ্বরে দেখা করতেও এসেছিলেন। তো মায়ের সংস্পর্শে যারা এসেছেন, যে ছেলেরা এসেছে, সে আমজাদ মুসলমান হোক, সেও করতো চুরি টুরি, মা তাকেও তার সন্তান রূপে গ্রহণ করেছিলেন। এবং শুধু তাই নয়, তার এঠোটি পর্যন্ত তাকে পরম মাতৃস্নেহে সযত্নে তাকে খাওয়াতেন,
নিজে উপস্থিত থেকে, এবং খাওয়া দাওয়ার পরেও এঁটো থালাটি তখনকার দিনে জাতপাতের কি নিদারুণ, কি চরমতম অবস্থার মধ্যে ছিল ভারতবর্ষ। তো সেই সময় তিনি তার আচরণ জাতপাতের ঊর্ধ্বে, একটা জাতপাতের বিরুদ্ধে একটা বড় প্রতিবাদ, এবং জাতপাতের ঊর্ধ্বে তিনি মানুষকে মানুষ হিসেবে গ্রহণ করেছিলেন, কোনো ভেদ বিচার না করে। আমি বহুবার বলেছি, শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন এই পৃথিবীতে দুটি জিনিস আমি যেভাবে দেখি, যেভাবে বিশ্লেষণ করি, যে বহু বহু বিষয়ের উপর বহু নানা দিক থাকতে পারে, কিন্তু আমি যে দুটো দিক মূলত দেখি সেটি হচ্ছে, প্রথমত হচ্ছে ভেদাভেদ দূর করা, বিভেদ দূর করা, বিভাজন, ছোট বড়, উচ্চ নিচ, ধনী নির্ধন, ভালো মন্দ, এই ভেদাভেদের যে বিষয়, শুধু তাই নয়, এই জায়গাতে নয়, নর্দমার জল গঙ্গার জল, রসিক মেথর আবার লাটু মহারাজ, আবার জমিদারের ছেলে রাখাল মহারাজ, আবার নরেন্দ্র একদম জ্ঞানী, তার কাছে সকলেই সমানভাবে গ্রহণীয়, অন্তর থেকে গ্রহণ করেছিলেন। হ্যাঁ, এটা বলতে পারেন শ্রীরামকৃষ্ণদেব গ্রহণ করতেন বেছে বেছে, ঠিক ঠিক ভক্ত না হলে, আধার ঠিক না হলে, শুদ্ধ সত্য না হলে তিনি নিতেন না। মায়ের সঙ্গে ঠাকুরের পার্থক্য হচ্ছে এই, অনেকে এটা দেখবেন, মায়ের কাছে অবারিত দ্বার, সকলেই যেতে পারে, কিন্তু ঠাকুরের কাছে সকলে পৌঁছনোর অধিকার নেই। ঠাকুর আসলে বেছে বেছে নিতেন, দেখে দেখে নিতেন। তার মূল জায়গাটা ছিল ঠাকুরের, সেটা হচ্ছে শুদ্ধ সত্য ভাবের আধার হলে পরে তিনি গ্রহণ করতেন। ভাব যদি ভালো হয়, আধ্যাত্মিকতার পূর্ণতা যদি থাকে, শুদ্ধ পবিত্র যদি হয়, তাহলে পরে ঠাকুর গ্রহণ করতেন। আর শ্রী শ্রী মা, সন্তান তো আমার ধুলো কাদা মেখে থাকবে, আমাকে তো ঝেড়ে পুছে কোলে নিতে হবে। মায়ের কাছে আপনি সর্বদাই গ্রহণীয়। আপনি কি করেছেন তার জন্য আপনার আফসোস নয়, আপনি মায়ের সন্তান, মা আপনাকে দেখছেন। ছেড়ে দিন, বাদ দিন, ফেলে দিন, মুছে ফেলে দিন, ছেড়ে ফেলে দিন, যাগ্যে যাগ্যে বলে বাদ দিয়ে দিন, কীগুলো খারাপগুলো। আপনি মাকে নিজের আপনার জ্ঞানে তাকে আঁকড়ে ধরুন, দেখবেন মা যদি আপনার হাত ধরে না, আপনি নিশ্চিন্ত, একদম চক্ষু বন্ধ করে আপনি পথ হাঁটুন, পড়বার ভয় নেই, মা আপনাকে কোলে করে তুলে নেবেনই নেবেন। যে প্রসঙ্গে বলছিলাম, ঠাকুর ভেদাভেদ এই বিষয়গুলো দূর করার জন্য এসেছিলেন। ধর্মের মধ্যে, সম্প্রদায়ের মধ্যে, মানুষের এই বিভেদের মধ্যে শ্রীরামকৃষ্ণদেব বলছেন ভক্তের কোনো জাত নেই। তুমি যদি ভক্ত হও, তুমি চণ্ডাল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র না। যদি চণ্ডাল হয়ে সে ভক্ত হয়, সে গ্রহণীয়। আর ব্রাহ্মণ হয়েও সে যদি চণ্ডালের মতো হয়, ভক্ত না হয়, ভক্তি না থাকে, তাহলে সে বর্জনীয়, সে চণ্ডালেরও অধম। অর্থাৎ ভক্তি থাকতে হবে এবং সেই সঙ্গে নিজেকে শুদ্ধ পবিত্রতার সঙ্গে গড়ে তুলতে হবে, নিজেকে সমর্পণ করতে হবে তার চরণে। যে কথাটা বলছিলাম, শ্রীরামকৃষ্ণদেবের আসার যে জায়গাটা, সেটা হচ্ছে এক ভেদাভেদ দূর করা। এই বার্তা বিশ্বময় জগৎময় স্বামীজি ছড়িয়ে দিয়েছেন। বিভেদ নয় ভালোবাসা, ঘৃণা নয় ভালোবাসা। তুমি অভেদ দেখো, অভেদ দর্শনই ধর্ম, ভেদ দর্শনই পাপ। মানুষকে ভালোবাসাই ধর্ম, মানুষকে ঘৃণা করাই পাপ। একদিন যখন
স্বামীজি বলেছিলেন, জীবের এত কষ্ট, তুমি মাকে বলে তাদের একটু দয়া করতে পারো না? এই কথা স্বামীজির কাছ থেকে শুনে ঠাকুর বলেছিলেন, শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, আরে জীবে দয়া কি রে? জীবে দয়া নয়, বল জীবে প্রেম। জীবে প্রেম, এই কথাটা শুনে স্বামীজি বলেছিলেন, যদি তিনি কোনো দিন দেন তো এই বাণী, এই কথা জগৎময় প্রচারিত হবে, জীবে দয়া নয় জীবে প্রেম। সেজন্য স্বামীজির সখার প্রতি একটি কবিতায় আমরা লাইন পরবর্তীকালে পেয়েছিলাম, বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আপনি মাকে প্রতিমার মূর্তিতে আপনি তাকে বলবেন, সেটাও ঠিক। আবার জীব সেবার মধ্য দিয়ে তাকে আপনি ডাকবেন। আপনি মনে করবেন মায়ের সন্তান, ঠাকুরের সন্তানের আপনি সেবা করছেন। সে একটি ইতর প্রাণীও যদি হয়, মানুষও যদি হয়, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ যেই হোক না কেন, আপনি যদি সেবা করেন, আপনি মায়ের সন্তানেরই সেবা করছেন, আপনি নিশ্চিত থাকতে পারেন। যে প্রসঙ্গে কথা বলছিলাম, যে শ্রীরামকৃষ্ণদেবের একটি দিক, ভেদাভেদ দূর করা, যেমন এই ভাবনা, এটা তিনি জগৎকে দিয়ে গেলেন। শুধু ধর্মে ধর্মে, জাতিতে জাতিতে, সম্প্রদায় সম্প্রদায় নয়, আরেকটি জিনিস তিনি দিয়ে গেছেন, সেটি হচ্ছে স্ত্রী জাতিকে, নারী জাতিকে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করা, পুজো করা। নিজের বিবাহিতা ধর্মপত্নীকে তিনি স্বয়ং জগদম্বা, স্বয়ং ষোড়শী দেবী এই হিসেবে তাকে তিনি পুজো করে জগতে এই বার্তা দিয়ে গেছেন যে মাতৃজাতি নমস্য। পুজোর যে স্বামীজি এই কথাটা বলছেন পরবর্তীকালে, পৃথিবীতে যে জাতি যাদের অধঃপতন ঘটেছে, নারী শক্তিকে, মাতৃজাতিকে অসম্মান অবমাননা করে, কোনো ধর্মীয় সম্প্রদায় দেখবেন, সেই ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে যদি মাতৃজাতির অবমাননা ঘটে, তো সেই ধর্মীয় সম্প্রদায় কেন, যেখানে সমাজের যে জায়গায় মাতৃজাতি অসম্মানিত হবে, সেই সমাজ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। যারা করবে তারাও শেষ হয়ে যাবে। আপনারা দেখে নেবেন, মিলিয়ে নেবেন, প্রমাণ আপনাদের চোখের সামনে, ইতিহাস তার প্রমাণ। স্বামীজি বলছেন, যে জাতি পৃথিবীতে যত উন্নতি লাভ করেছে, নারী জাতিকে পুজো করে। সেই বার্তা তিনি দিয়ে গেছেন, মাতৃশক্তির বিকাশ। দুটি ডানা, একটি নারী একটি পুরুষ, দুটি ডানাকে সবল হতে হবে। শ্রী শ্রী মা নারী মুক্তি আন্দোলনের যে রেভলিউশন, তার পুরোধা বলা যেতে পারে। তিনি তখন, যে সময় নিবেদিতা ভারতবর্ষে এসেছিলেন, এখানে এসে ভারতের নারী শিক্ষা বলতে সেই অর্থে বিশেষ প্রসার বলে কিছু ছিল না। মা খুব খুশি হয়েছিলেন নিবেদিতা ভারতবর্ষে এসে নারী শক্তি জাগরণের অন্যতম প্রধান ভূমিকা, বিশেষ করে নারী শিক্ষা বিস্তারের কাজে হাত লাগিয়েছিলেন। আর এই কাজে মায়ের অপার আশীর্বাদ নিবেদিতার মাথার উপরে ছিল। আপনারা একটি ছবি দেখবেন যে মা বসে আছেন, নিবেদিতা ও মায়ের সঙ্গে দেখা করতে এসছেন, বসে আছেন। নিবেদিতা তার নিজের ভাষায় কথা বলছেন, ইংরেজি ভাষায়, যদিও তিনি আইরিশ ছিলেন, তো ইংরেজিতে কথা বলছেন। মা বাংলায় উত্তর দিচ্ছেন, মা বাংলায় জিজ্ঞাসা করছেন, নিবেদিতা ইংরেজিতে উত্তর দিচ্ছেন, এবং পরস্পরের ভাষা কেউ জানে না, কারুরটা কেউ জানে না। নিবেদিতা বাংলা জানেন না, শ্রী মা ইংরেজি জানেন না, কিন্তু একজন আরেকজনের কথার উত্তর দিচ্ছেন এবং তারা
তাদের প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছেন এবং বুঝতে পারছেন এবং আনন্দে কথা বলছেন। এও সম্ভব, সত্যি সম্ভব। আমরা তো ভাষা দিয়ে কথা বলি না, আমরা ভাব দিয়ে কথা বলি। আপনারা যারা পশু পাখি ভালোবাসেন, পাখিরা কি আমাদের ভাষায় কথা বলে? কুকুর কি আমাদের ভাষায় কথা বলে? বেড়াল কি আমাদের ভাষায় কথা বলে? কিন্তু আপনি যদি তাদের সঙ্গে মেলামেশা করেন, ওঠা বসা করেন, আপনি কি বলতে চাইছেন তারা বুঝতে পারে। আর সেও কি বলতে চাইছে, কি অসুবিধে, আপনি যদি খুব ভালোবাসেন তাদের, আপনিও বুঝতে পারবেন। আমি নিজে পরীক্ষা করে এই সত্যে উপনীত হয়েছি। তো ভাষাটা সমস্যা নয়, ভাব যদি ঠিক থাকে, ভাব যদি মিলে যায়, আমরা ভাবের মধ্য দিয়ে চলতে পারবো। শ্রী শ্রী মা এবং নিবেদিতা যে মেলবন্ধন ঘটেছিল, সেটি হচ্ছে তাদের মধ্যে ভাবের মেলবন্ধন ঘটেছিল, যার ফলে ভাষাটা কোনো সমস্যা হয়ে যায়নি। আমরা এরূপ অনেক ঘটনা, হয়তো যাদের এই যুক্তিটা দিয়ে বোঝালাম, এই জন্য পশু পক্ষী এবং মানুষের সঙ্গে সম্পর্ক, এটা বোঝানোর এই জন্য বললাম কথাটা। তার কারণ হচ্ছে, এই যুক্তিবাদী মানুষজন যারা শুনবেন তারা আবার হয় নাকি, যিনি ইংরেজি বলছেন ইনি বাংলায় তো দিচ্ছেন, উনি আবার ইনি বাংলায় বলছেন তিনি ইংরেজিতে জেনে যাচ্ছেন, এ আবার হয় নাকি? এটা তাদের জন্য, বোঝার জন্য। তারা যদি এইভাবে পশু পক্ষীর প্রতি, গাছপালার প্রতি ভালোবাসা, প্রেম থাকে, তাহলে পরে সেটা দিয়ে তারা যদি বোঝার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন। এই দুটি দিক ছিল শ্রীরামকৃষ্ণদেবের। এক হচ্ছে ভেদাভেদ দূর করা, ধর্মে ধর্মে, ধর্মীয় সম্প্রদায়ে সম্প্রদায়ে, জাতিতে জাতিতে, গোষ্ঠীতে গোষ্ঠীতে, মানুষে মানুষে, মানুষের জীবে এই ভেদ জ্ঞান দূর করা। আর হচ্ছে নারী জাতিকে মাতৃজ্ঞানে পুজো করা। শ্রী শ্রী মা তখন ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষ। একজন এসে খবর দিল, মাকে বলল যে ব্রিটিশরা একজন গর্ভবতী মাকে লাথি মেরেছে পেটে। মা শুনে শিহরিত হয়ে উঠলেন, বললেন এদের আর বেশি দিন নেই। যখন মাতৃজাতির উপর অত্যাচার শুরু হয়, মায়েরা অপমানিত হন, নারী জাতি, তাদের সম্মান ভুলুণ্ঠিত হয়, তখন আপনি নিশ্চিতভাবে জেনে রাখুন, যে বা যারা এটা করবে তাদের কিন্তু শেষ অবস্থা উপস্থিত। এটা আমি অনেক আগেই, আমি মায়ের কথা দিয়ে, উদাহরণ দিয়ে বলছি। আমার অনেক লেখাপত্রতে দেখবেন, আগের অনেক লেখাপত্রতে রয়েছে যে কেউ শেষ হয়ে যাবে, কারুর বিনাশ হবে, কেউ বিনাশপ্রাপ্ত হবে। তো দেখবেন, যেমন রাবণ খুব অত্যাচারী হয়ে উঠেছিল, কংস আরও ভয়ঙ্কর অত্যাচারী হয়ে উঠেছিল, শিশুপাল অত্যাচারী হয়ে উঠেছিল। তো যখন কেউ খুব ভয়ঙ্কর অত্যাচারী হয়ে উঠছে, তো জানবেন তার পতন, তার বিনাশ সামনে উপস্থিত, বেশি দিন নেই। সে কারণে মানুষকে ভালোবাসুন, জীবকে ভালোবাসুন, প্রাণীকে ভালোবাসুন। আপনার ভালোবাসা দিয়ে সব কিছুকে আপন করে নিন। আপনার কেউ পর নয়, জগতে কেউ পর নয়, সকলেই আপনার। কেউ আপন না হয় হবে, জোর করে আপনি করতে পারবেন না। যে আপনার, যে আপন, সে আপনারই থাকবে। সে হাজার প্রলোভনে, হাজার প্রাচুর্যে। কৃষ্ণ সুদামার কথা দেখুন, জানেন তো? বিদুরকে দেখুন, ছিন্ন বস্ত্র, ছিন্ন কুটির, অভাবের তাড়নায় দিন যায়, তবু কি? আর শ্রীকৃষ্ণ প্রাচুর্যে, সে রাজা, দ্বারকার রাজা, মথুরায় ছেড়ে চলে গেল দ্বারকায়, সে রাজা। কিন্তু সম্পর্ক না, সম্পর্ক যেমন ছিল সেরকম। ভগবান প্রাচুর্যে, ঐশ্বর্যে লালায়িত নয়, তিনি তাতে ভোলেনও না। সেই জন্য আমরা যারা তার সন্তান,
মায়ের কাছে আজকের দিনে সময় হয়ে গেছে, আমাকে মন্দির ছেড়ে দিতে হবে, ভোগ নিবেদন হবে, যার ফলে আমি এখনই শেষ করে দেবো, আমার বেশিক্ষণ আর নেওয়া যাবে না। চতুর্দিকে মাইক বাজছে, 1 জানুয়ারির মানুষের আনন্দ উল্লাস চলছে। যাই হোক, একটুখানি চলে এলাম। এখন যে এলাম, আপনাদের কথা দিয়েছিলাম সকালে আমি আসব, শুধুমাত্র সেই কথা রক্ষার্থে, নাহলে সত্য রক্ষা হবে না, তাই চলে এলাম। যে কথা বলে শেষ করব সেটা হচ্ছে যে মাকে অন্তর থেকে গ্রহণ করুন, অন্তর থেকে মা বলে ডাকুন। মস্তিষ্কের ভাষা কেউ বোঝে, কেউ বোঝে না। হৃদয়ের ভাষা তৃণটি পর্যন্ত বোঝে, মানুষকে নয়। মানুষকে নয় বলতে আপনি যা বলুন, মাকে বলুন, মা সব শুনতে পান। মা নিজেও মুখে বলেছেন, পিঁপড়ের পায়ে যদি নূপুর পরিয়ে দেওয়া যায়, সেই নূপুরের ধ্বনি তিনি শুনতে পান। হ্যাঁ, আপনারা অনেক সময় বলেন আমাকে যে আপনার কাছের মানুষ আপনার ডাক শুনতে পাচ্ছে না, আপনার কষ্ট বুঝতে পারছে না। দরকার নেই বোঝাবার, ছেড়ে দিন। দরকার নেই শোনাবার, বাদ দিন। আপনি মাকে বলুন। মা তো বলেছেন তিনি সব শুনবেন। আপনার শত দুঃখ, শত কষ্ট, শত যন্ত্রণা, শত ব্যথা আপনি মাকে জানান। একজন জানবেন আছেন, আপনার মা শ্রী সারদা দেবী, যে আপনার প্রত্যেকটি কথা শোনার জন্য অপেক্ষা করে আছেন, অপেক্ষা করে থাকেন কখন আপনি তাকে অন্তর থেকে মা বলে ডাকবেন। অন্তরের অন্তঃস্থল থেকে শুধু বলবেন, মা তুমি আমাকে কৃপা করো, আমাকে একটুখানি তোমায় ভালোবাসার অধিকার দাও, আমি যেন সত্যি সত্যি তোমার যোগ্য সন্তান হয়ে উঠতে পারি। এইটুকুনি প্রার্থনা করবেন, তোমার যোগ্য সন্তান হয়ে উঠতে পারি, কৃপা করো। ব্যাস এইটুকুন। মা কোল ছাড়া করবেন না, একদম নিশ্চিত থাকতে পারেন। তাহলে আজকে আসছি মায়ের জন্মদিনের নয়, জন্মতিথিতে, জন্মদিন হয়ে গেছে 8ই পৌষ। আপনারা আজকের দিনে মায়ের কাছে একটি প্রার্থনা, মা আপনাদের সকলকে আশীর্বাদ করুন, কৃপা করুন। আপনারা সকলেই মায়ের যোগ্য সন্তান হয়ে উঠুন। মা যেন আপনাদের সবাইকে কোলে করে রাখেন, তার কাছে এই নিবেদন জানিয়ে আজকে আসছি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।